হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। রাজ্যে এবার নতুন করে স্টাফ নার্স পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে এলো। খুব রিসেন্টলি 9/1/2026 নোটিশটি বেরিয়ে এসেছে গতকালই, যেখানে স্টাফ নার্স পদে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এখানে 14/1/2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে। এ মাসের 14 তারিখ থেকে আর 30 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। স্টাফ নার্স পদে এখানে নতুন করে রাজ্যে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 25,000। আর প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা জানা থাকতে হবে আর অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অনেকদিন সময় রয়েছে, খুব রিসেন্টলি যেহেতু বেরিয়ে এসেছে, এখন আবেদন শুরু হয়নি। 14 তারিখ থেকে আবেদনটি শুরু হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি, যেখানে রাজ্যে আবার নতুন করে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে 14 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে গতকাল। তো প্রার্থীদের এখানে প্রথমে নাম রেজিস্টার করে নিতে হবে, তারপর ফাইনাল সাবমিট করতে হবে 30 তারিখের মধ্যে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। তোমার যোগ্যতা থাকলে তুমি এখানে আবেদনযোগ্য। আর নিয়োগটি করা হবে কিন্তু তোমার ডিগ্রি ডিপ্লোমার ওপরে, কোনো এক্সট্রা করে কোনো রিটেন টেস্ট দিতে হবে না প্রার্থীদের। এখানে স্টাফ নার্স পদে NUHM এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং XVFC এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এই স্টাফ নার্স পদের জন্য 17টি ভ্যাকেন্সি রয়েছে। SC ST OBC A OBC B প্রত্যেকে আবেদন করতে পাবে। আর এটা হলো XVFC এর আন্ডারে 17টি ভ্যাকেন্সি। আর এখানে রয়েছে NUHM এর আন্ডারে 4টি ভ্যাকেন্সি রয়েছে। দুটোর জন্যই কিন্তু প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সব কিছু এক রয়েছে। প্রার্থীদের আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে দেখো, এই যে 17 ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য প্রার্থীদের পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 25,000, 25,000 টাকা করে। ম্যাক্সিমাম 64 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। বয়সের হিসাবটি করবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী, যেন 64 ইয়ার্সের মধ্যে হয়। প্রার্থীদের এখানে স্টাফ নার্স পদের সঙ্গে কিন্তু আরও বেশ কিছু পদ রয়েছে। সোশ্যাল ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, অপথালমিক অ্যাসিস্ট্যান্ট, বাকি সব পদগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই স্টাফ নার্স পদের জন্য তোমাকে কিন্তু নিয়োগটি করা হবে। মুড অফ সিলেকশন টোটাল 100 মার্কস। আর এই 100 মার্কস রয়েছে তোমার কোয়ালিফিকেশন দেখেই তোমাকে দেখবে, আলাদা করে কোনো রিটেন টেস্ট নেবে না। তোমার ডিগ্রি ডিপ্লোমার ডকুমেন্টস দেখে তোমাকে নিয়োগটি করা হবে। তো প্রার্থীদের এখানে এই পদের জন্য 25,000 যে স্যালারি দিচ্ছে, এই স্টাফ নার্স পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে? যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এখানে বলেছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষা জানা থাকতে হবে। রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অবশ্যই। আর GNM কোর্স কমপ্লিট করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক। অথবা প্রার্থীকে যারা BSc নার্সিং কমপ্লিট করেছো, তোমরাও এখানে আবেদন করতে পারো। তো এটা গেল কিন্তু XVFC এর আন্ডারে স্টাফ নার্স পদে নতুন করে নিয়োগ করা হচ্ছে। আবার NUHM এর আন্ডারে যে নিয়োগটি করা হচ্ছে, সেখানে তোমাদের কিন্তু এই 25,000 টাকাই দিচ্ছে। প্রার্থীদের প্লেস অফ পোস্টিং তোমাদের দেখে নিতে হবে। আর 64 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রত্যেকটি ক্যান্ডিডেট ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই। GNM কোর্স কিংবা BSc থাকলেই আবেদন করতে পারো, কিন্তু WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, তবেই তোমরা আবেদন করে দিতে পারো। সঙ্গে এই স্টাফ নার্স পদের সঙ্গে আরও কিছু পদ রয়েছে, খুব ভালো কিছু পদ রয়েছে, যেমন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যাকে সংক্ষেপে CHA বলা হয়। এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 23 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। প্রিভিয়াস যত স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHO পদে নিয়োগ হয়েছে, যা নিয়ে আপডেট দিয়েছি আমি, সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আবার নতুন করে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তোমরা যারা এখনও আবেদন করনি, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করে দিতে পারো। প্রতিটি ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে 13,000 দিচ্ছে CHA পদে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর এই CHA পদের জন্য কিন্তু ANM কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা আবেদন করতে পাবে, আর অথবা GNM কোর্স থাকলেও আবেদনযোগ্য। এখানেও কোনো রিটেন টেস্ট হবে না, তোমার কোয়ালিফিকেশন দেখে তোমাকে নিয়োগ করা হবে।
তারপর সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে 30,000 পার মান্থ স্যালারি। প্রার্থীদের এখানে সোশ্যাল ওয়ার্ক MSWতে কমপ্লিট করা থাকতে হবে, মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, এমফিল ইন সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্ক অফ 2 years ডিউরেশন ফ্রম অ্যানি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে থাকলে আবেদন করতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে। ল্যাব টেকনিশিয়ান পদে 22,000 টাকা স্যালারি, 19 থেকে 40 সবাই আবেদন করতে পারো। সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে DMLT কোর্স থাকতে হবে। তারপর ব্লক ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো আরেকটি পদ, 22,000 টাকা স্যালারি, 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। যেখানে BA পাস করা থাকলেই হয়, যে কোনো স্ট্রিমে, আর 1 বছরের কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীকে। কিন্তু এখানে আবার সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স চেয়েছে কিন্তু। তো স্কেল অফ স্কোরিং ডিটেলসে বলে দিয়েছে, অবশ্যই দেখে নেবে। সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, সমাজকর্মী পদে, NHM এর আন্ডারে সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কার। তো এই বিষয় সম্পর্কে আমি দেখিয়ে দিলাম। এছাড়াও বিভিন্ন মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটি পদের জন্যই যে পদের জন্যই আবেদন করো, তোমরা আবেদন কিভাবে করবে? অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে 14/1/2026। আবেদনটি শুরু হচ্ছে, নোটিশটি বেরিয়ে গেছে কিন্তু আবেদন শুরু হয়নি। 14 তারিখ থেকে অনলাইনে শুরু হবে। নাম রেজিস্টার করতে হবে 28 তারিখের মধ্যে। আবেদন মূল্য জমা করতে হবে, আর লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন 30 জানুয়ারি 2026। অনলাইনে যেহেতু আবেদনটি কমপ্লিট করতে হবে, তোমাকে আবেদনটি করার সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, ফটো, সিগনেচার, ভোট কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদনটি করতে হবে কিন্তু। তারপর প্রার্থীদের আবেদন কমপ্লিট হওয়ার পর যার ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, যাকে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনটি তোমাদের আগে কমপ্লিট করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন, ডেট টাইম, ইন্টারভিউ ডেট টাইম পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেবে। তো প্রার্থীদের কিন্তু ওয়েবসাইট এখানে ভিজিট করতে হবে। তোমাদের আবেদনটি করলে পোস্টিং হবে প্রার্থীদের কিন্তু মুর্শিদাবাদ জেলায়। প্রত্যেকটিতে আবার কোথায় পোস্টিং হবে পাশে বলে দিয়েছে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে পোস্টিং হবে, কিন্তু প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পাবে। এখানে এবার যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদ, বরহমপুর, পিন নাম্বার 742101। ওপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। বুঝতে কোথাও অসুবিধা হলে ফোন করে, ইমেলে মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। অথবা তোমরা নিজেরা নোটিশটি দেখে নিতে চাইলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো। ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। শুধু অনলাইনেই আবেদনটি হবে কিন্তু, কোনো অফলাইনে আবেদন গ্রহণযোগ্য হচ্ছে না এখানে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।